দেশের একমাত্র হিমালয় পাদদেশীয় অঞ্চল পঞ্চগড়ের তেঁতুলিয়া। এখানকার সমতল চা বাগানগুলোই এখন আর শুধু চায়ের সবুজ পাতা নয়, শোভা পাচ্ছে মালটার হলুদ সবুজ ঝুলন্ত ফলও। ক্ষুদ্র চা চাষিরা এখন একই সাথে ফলাচ্ছে চা আর মালটা। এতে আয় হচ্ছে দ্বিগুণ আর বাড়ছে ফলনের পরিমাণও। ১.৫ একর চা বাগানে চা পাতা বিক্রি হতো ২ থেকে ২.৫ লাখ টাকার মতো, আর এখন সেই বাগানেই মালটা বিক্রি করছে ৪ থেকে ৫ লাখ টাকার। চা গাছের শেডটি হিসেবে মালটা গাছ কাজ করছে। একই সার ও কীটনাশক ব্যবহারে ২ ফসলের উৎপাদন ব্যয়ও কমে যাচ্ছে। মালটার জন্য আলাদা কোনো খরচ লাগছে না, বরং এতে চায়ের ফলনও বেড়েছে। এখন লাভটা ডাবল বলে জানায় মালটা চাষি জাফর ইকবাল। মালটা চারাগুলো লাগার আমার মূল উদ্দেশ্য হচ্ছে একটা জিনিস, কারণ চায়ের গাছের মধ্যে সেচি হিসাবে ছায়াযুক্ত কিছু গাছ হিসাবে ব্যবহার করা দরকার, যেমন নিম গাছ, আমলকি গাছ, ভুট্টি গাছ, এসব গাছ লাগানো দরকার। দুটো না লাগিয়ে আমি মালটা গাছ লাগিয়েছি এবং এই মালটা গাছ থেকে মোটামুটি চায়ের কোনো ক্ষতি হয় না। আর চায়ের মধ্যে যে কম আশা করি যে কম চা পাতা হবে, এরকমও কিছু হয় না। ওটা ১৬ আনায় আমার চা পাতা হয়। ওর সাথে আমি এই মালটা চাষ করি এবং মালটাতে আমি অনেক প্রফিট। গতবারই আমি ১.৫ একর মাটিতে মোটামুটি ৬ থেকে ৭ টন মালটা পেয়েছি। আর এবারে আমি আশা করি মোটামুটি ১০ টনের উপরে আমি মালটা পাবো। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. এই মালটা এখন তেঁতুলিয়া ছাড়িয়ে বিক্রি হচ্ছে দেশের নানা প্রান্তে। জাফরের মতো আরো অনেক চাষি চা বাগানে মালটা চাষ করে পেয়েছেন সফলতা। আমি কিন্তু মালটার গাছও দেখিনি কোনোদিন। এখন দেখি যে মালটা লাগালো, মালটার খুব সুন্দর দেখা যায়। বাইরের লোক আসে কিনে নিয়ে যায়, ক্রয় করে নিয়ে যায়, ওখানে বিক্রি করে। কৃষি অধিদপ্তর থেকে পরামর্শ নিয়ে মালটা বাগান লাগাইছি। মিশ্র চাষ করে আমাদের দুফসলি চাষ এবং এই মালটা চা বাগান দুটো মিলেই মোটামুটি ৪ থেকে ৫ লক্ষ টাকা আরও লাভবান হব বলে আশা করি। তেঁতুলিয়ার সমতল ভূমিতে চা এবং মালটা দুইটাই চাষের দারুণ সম্ভাবনা রাখে। ক্ষুদ্র চা চাষিদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি অফিস। সব মিলিয়ে তেঁতুলিয়ায় যে জমির উর্বরতা, জমির যে প্রাণ শক্তি, তাতে আমরা এখানে আনুমানিক নয়, আমরা এটা চারা রোপণ করে এবং ২-১ বছর দেখে বুঝতে পারছি যে চা বাগানের পাশাপাশি মালটা খুব ব্যাপক ফলন আসে এবং এর যে মাটির যে পিএইচ মান তাতে আমাদের মালটার সাথে চলে যায়, যেটা মালটাকে সুমিষ্ট করে। আমরা তাকে প্রতিনিয়তই বিভিন্ন পরামর্শ দিয়ে বাগানটাকে ঠিক রাখার চেষ্টা করি। তো এই মুহূর্তে বাগানটি অনেক ভালো, ফলনও অনেক ভালো। সমন্বিত এই চাষ পদ্ধতি বদলে দিচ্ছে ক্ষুদ্র চাষিদের জীবন। তেঁতুলিয়ায় চায়ের সঙ্গে এখন নতুন পরিচয় মালটা চাষের সাফল্য। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।